আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই পিরোজপুর শহরে আসি। পিরোজপুর শহরটা ঘুরে দেখা শেষ, তাই আজকে যাচ্ছি নতুন একটা জায়গায় ঘুরে দেখতে। সেটা হচ্ছে চরখালি ফেরিঘাট। পিরোজপুর সদর থেকে একটা অটোতে করে আমরা রওনা হয়ে চলে আসলাম চরখালি ফেরিঘাট। এসেই দেখি ফেরি লোড হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে ফেরিতে উঠে গেলাম। ফেরিতে ওঠার সাথে সাথেই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো যা কল্পনাও করিনি। এক ঝাঁক সাদা বক বসে আছে নদীর চরে, সাথে বিকেলের সূর্যটা দারুণ ছিল। এদিকে আমাদের ফেরিটাও ছেড়ে দিয়েছে শক্ত হাতে। ফেরি চালক ফেরিটাকে চালাচ্ছে এবং আমরা উপভোগ করতে লাগলাম বিকেল বেলার নদীটা। সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। নদীর একপাশে কিছু জাহাজ থামানো ছিল, এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। এক কথায় নদী, বিকেল বেলার পড়ন্ত বিকেল বেলার সূর্য এবং এই ফেরিতে করে অনেক দিন পর পার হওয়া, এটা দারুণ ছিল। দেখতে দেখতে আমরা নদীর এপারে চলে আসলাম এবং সমস্ত গাড়িগুলো ফেরি থেকে আনলোড হতে শুরু করলো। এই সমস্ত গাড়িগুলো হচ্ছে ভান্ডারিয়া যাবে। এটা হচ্ছে ভান্ডারিয়া যেতে যে চরখালি নামে যে ফেরিঘাটটা বাজে, এই হচ্ছে সেই ফেরিঘাট যেটা পিরোজপুরে অবস্থিত। তো আমরা বিকেলের আকাশটাকে একটু ভালোভাবে দেখার জন্য সাইডে চলে গেলাম। এরপরে নদীর উপরে গিয়ে আমাদের চোখ তো চড়ক গাছ। মানে এই নদী থেকে যত ফ্রেশ মাছ ধরা হয়, চিংড়ি মাছ, আইড় মাছ, ইলিশ মাছ, সব মাছই হচ্ছে এই ফেরিঘাটে বিক্রি করা হয় বিকেল বেলা। একদম ফ্রেশ এবং সতেজ মাছ যদি কেউ কিনতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। দামটাও কিছুটা রিজনেবল নদীর মাছ হওয়ার পরেও। এই এলাকা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এছাড়াও লাইক দিতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই সুন্দর রাস্তাটা এবং ফেরিঘাটে বক দেখা, একসাথে অনেকগুলো বক দেখা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাই বাই, আল্লাহ হাফেজ।